আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমাদের ইসমাইল স্যারের একটি আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। আজকের এই আইডিয়াটি হচ্ছে একটি মেমোরি গেম। এই গেমটির মাধ্যমে শিক্ষার্থীদের মেমোরি ধরে রাখা যাবে এবং তাদের মাউসের ব্যবহার এবং মাউসের কন্ট্রোলটা আয়ত্তে আনা যাবে। তো এই গেমটি তৈরি করেছেন আমাদের শ্রদ্ধেয় ইসমাইল স্যার। স্যার নিজেও এই সম্পর্কিত একটা ভিডিও স্যারের ফেসবুক আইডিতে দিয়েছেন এবং আমাকে শেয়ার করেছেন এই ফাইলটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই ফাইলটি কিভাবে কাজ করবে। পরবর্তীতে আমি আপনাদেরকে আরো দেখাবো যে এটা আপনারা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে যখন আপনি ফাইলটা ওপেন করবেন তখন এখানে রিসেট নামক একটা অপশন পাবেন। এই রিসেট বাটনে যদি একটা ক্লিক করেন এগুলি রিসেট হয়ে এভাবে ইমেজগুলি দেখাবে। তো এখান থেকে আপনারা শিক্ষার্থীদেরকে বলবেন যে তারা যেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময়ের মধ্যে এগুলিকে একবার দেখে নেয়। দেখার পর আপনি যে স্টার্ট যে বাটনটা আছে এই বাটনের মধ্যে একটা ক্লিক করে এটাকে উল্টে দিবেন। এখন শিক্ষার্থীর কাজ হচ্ছে এটাকে ম্যাচিং করা। এখন শিক্ষার্থী এগুলাকে খুলবে, খুলে খুলে যেটার সাথে যেটা ম্যাচিং হয় ওইটা তারা ম্যাচিং করবে। তো যেমন আমি এখান থেকে আপনাদেরকে একবার ম্যাচিং করে দেখাচ্ছি যে এইভাবে তারা খুলবে এবং কোনটার সাথে কোনটা ম্যাচিং হয় তারা এটাকে মনে রাখতে হবে যে কোনটার পর কোনটা আসতেছে। এই যে এইভাবে তারা এগুলাকে খুলবে, দুইটা দুইটা করে এটাকে মিলাতে হবে। যখন এটা মিলে যাবে তখন এটাকে পুনরায় আবার রিসেট করে শুরু করতে পারবে। তো আমি এটাকে একবার ম্যাচিং করলাম, আমার সময় লেগেছে 48 সেকেন্ড এবং আমি মুভ করেছি 34 বার। কিন্তু যখন শিক্ষার্থীটাকে ভালো করে একবার দেখে নিবে এবং মিলাবে তখন এটা 10-20 সেকেন্ডেও মিলানো সম্ভব। তো এরপর চাইলে আবার রিসেট বাটনে ক্লিক করলে এটা পুনরায় এখন যেই পজিশনে আছে এখান থেকে তারা আবার রিসেট হয়ে যাবে। এই যে একদম র্যান্ডমলি এটা বারবার চেঞ্জ হবে, তাদের অবস্থানগুলো চেঞ্জ করবে। এখন আরেকজন শিক্ষার্থীকে যদি আপনি দেখাতে চান এখান থেকে তাকে দেখতে দিয়ে এরপরে স্টার্ট বাটনে ক্লিক করলে এটা পুনরায় আবার সে কাজ করতে পারবে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এটাকে এডিট করবেন। এখানে আপনাদের মতন করে ছবি বসাবেন। এটাকে আপনারা একেবারে যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা বর্ণ রেখেও তাদেরকে শেখাতে পারবেন এবং এই ইংরেজি অ্যালফাবেট, বাংলা বর্ণমালা, সংখ্যা, কোনো ধরনের ছবি, সবজি, ফুল, ফল, যে কোনো ভাবে আপনারা এটাকে এখানে তাদের সাথে এই গেমটা খেলতে পারবেন। তো এটা এখন আমি আপনাদের মূল ফাইলটা একটু দেখাবো যে এটা কিভাবে আপনারা কাজ করবেন। এর মূল ফাইলটা হচ্ছে মেমোরি গেম নামে একটা ফাইল। এই ফাইলটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যে জিপ ফাইল আকারে পাবেন, এরকম জিপ ফাইল আকারে থাকবে। তো এই ফাইলটাকে আপনারা যখন মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে স্টেক ফাইল করবেন বা স্টেক হেয়ার করতে পারেন, স্টেক করে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর এই ফাইলটা এইভাবে ভেঙে একটা ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটা যখন আপনি ডাবল ক্লিক করবেন এর ভিতরে আপনি দুইটা ফাইল পাবেন। একটা হচ্ছে HTML ফাইল যেটা আমাদের মূল ফাইল, আর একটা হচ্ছে ইমেজ নামক একটা ফাইল। এই ইমেজের ভিতরে আমাদের যে মূল ছবিগুলো ওই ছবিগুলো কিন্তু আমাদের এখানে থাকবে। আপনি এইখানে যে এই ছবিগুলো রাখবেন এই ছবিগুলাই কিন্তু আপনার গেমের মধ্যে শো করবে। এই যে যখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন তখন দেখবেন আপনার এটা এখানে এভাবে শো করবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে ইমেজগুলো আপনারা কিভাবে এখানে আনবেন। তো ইমেজগুলি আপনারা যে কোনো জায়গা থেকে আনতে পারেন, গুগল থেকে বা আপনাদের পিসিতে থাকলে সেটাও রাখতে পারেন। তবে এখানে শর্ত হচ্ছে আপনার এই ছবিগুলা প্রত্যেকটা ছবি আপনার জেপিজি ফরম্যাটে এবং স্কোয়ার থাকতে হবে, অর্থাৎ এদের যে রেশিওটা আপনার স্কোয়ার করতে হবে। যেমন আমরা একটা ছবির মধ্যে যদি এখানে মাউসটা নেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে 480/480 অর্থাৎ স্কোয়ার। এখানে 1:1, এখানে 500x500 হতে পারে, 100x100 হতে পারে। যেখানে 480x480 দেখাচ্ছে মানে স্কোয়ার। এটাকে আপনি স্কোয়ার করে এখানে আনতে হবে। এখন আমি দেখাবো কিভাবে আপনি একটা ছবি স্কোয়ার করে এখানে সেম জায়গায় ছবিগুলোকে আপনি সেট করবেন। তো আমরা যেখান থেকে ছবি কালেক্ট করব সেখানে চলে যাব। ধরুন আমরা গুগল থেকে ছবি কালেক্ট করব। আমি গুগলে আসলাম। ধরুন আমি এখানে বর্ণমালার কিছু ছবি আনতে চাচ্ছি। আমি এখানে জাস্ট বাংলা বর্ণমালা লিখে সার্চ দিলাম এবং এখান থেকে আপনি ইমেজটাকে সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করে যে বর্ণমালাগুলি দেখাবে এখান থেকে আপনি যেগুলো একবারে শুধু বর্ণমালা আপনি ওগুলাকে সিলেক্ট করবেন বা আপনি যেটা পছন্দ করেন সেটা আনবেন। তো ধরুন আমি এখানে এই যে যে বর্ণমালাটা আছে আমি এই বর্ণমালাটাকে এখানে মাউসে রাইট পয়েন্টে ক্লিক করে কপি করব। কপি করে আপনি এই
আমাদের যে পাওয়ার পয়েন্ট ফাইলটা আছে, পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করবেন। আমি এই পাওয়ার পয়েন্ট ফাইলটা এখানে ওপেন করলাম, করে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে পেস্ট করব। এই যে আমার এই ইমেজটা এখানে চলে আসলো। এখানে দেখুন এই ইমেজটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এটাকে ডাবল ক্লিক করে এই যে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ক্লিক করবেন, করে এবার বাহিরে একটা ক্লিক করবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনারা যেই পিকচারগুলো আনতে চাচ্ছেন একটা পিকচার আপনি এখানে সংগ্রহ করবেন। তো আমি আর দেখাচ্ছি না, আমি আগে থেকে কিছু বর্ণমালা এখানে এনে রেখেছি, আমি এগুলো দিয়ে আপনাদের এখন দেখাবো। ধরুন আমি 8টা বর্ণমালা এখানে নিয়ে আসলাম। তো এই বর্ণমালাগুলোকে আপনি কন্ট্রোল এ চেপে সিলেক্ট করবেন। তারপর আপনি এই যে পিকচার ফরম্যাটে আসবেন, এখান থেকে আপনি একদম শেষে যে সাইজের যে গ্রুপটা আছে, এই গ্রুপের কর্নারে দেখবেন একটা অ্যাকশন বাটন আছে। এই অ্যাকশন বাটনটা একটা ক্লিক করবেন, করে এখান থেকে আপনি এই যে লক অ্যাকসেপ্ট রেশিও এটা তুলে দিবেন। তুলে দিয়ে এটা এগুলা সবগুলাকে আপনি এখন স্কোয়ার করার জন্য হাইট, ধরুন আমি হাইট 3 দিলাম এবং এটাও আমি 3 দিলাম। এখন যদি আমি এন্টার চাপি তাহলে আমার প্রত্যেকটা বর্ণমালা কিন্তু স্কোয়ার সাইজ হয়ে গেল। এবার আপনি এই বর্ণমালাগুলিকে ইমেজ আকারে সেভ করবেন। ধরুন আমি এই যে প্রথম যে বর্ণমালাটা, এটাকে আমি মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে যে সেভ অ্যাজ পিকচার এখানে ক্লিক করব, করে আমাদের যেই মূল ফোল্ডারটা সেখানে আমরা চলে যাব। আমাদের মূল ফাইলটা হচ্ছে যে মেমোরি গেমের যে ফাইলটা, আমরা এই লোকেশন থেকে মেমোরি গেমের যে ফোল্ডারটা এখানে আসবো, এসে এখানে ডাবল ক্লিক করে ইমেজেস ফাইলে ঢুকলে এখানে আপনাকে এভাবে নো ম্যাচ দেখাতে পারে। এবার আপনি এখান থেকে যে টাইপ অফ পিকচার ফরম্যাট এইটা ক্লিক করে জেপিজে করবেন। এই যে জেপিজে এটা সিলেক্ট করবেন। ফরম্যাটটা যখন জেপিজে সিলেক্ট করবেন, এখানে পূর্বের যে 8টা ছবি সব এখানে দেখাবে। এখান থেকে এখন আপনি ধরুন প্রথম ছবিটা, আমি প্রথম ছবিটা সিলেক্ট করে এখন আমি সেভে ক্লিক করে এই যে রিপ্লেক্স ইয়েস করব, তাহলে আমার এই ছবিটা ওখানে চলে গেল, সেভ হয়ে গেল। একইভাবে আমি আরেকটা দেখাচ্ছি। ধরুন এটাকে আমি সেভ করব, সেভ অ্যাজ ক্লিক করে আমার এই যে ইমেজেসে আমি আসি, এখান থেকে আমি পিএনজি থেকে জেপিজে ফরম্যাট করে এই যে দেখুন আমার পূর্বের পিকচারটা এখানে চলে আসছে। এখন আমি এই পিকচারটা চেঞ্জ করব, এটাকে সিলেক্ট করে সেভে ক্লিক করে আমি রিপ্লেক্স ইয়েস করব, এটা সেভ হয়ে গেল। এভাবে আপনারা এই প্রত্যেকটা পিকচারকে এখান থেকে সেভ করে নেবেন। তো আমি স্কোয়ার করার জন্য আপনাদেরকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখালাম, এবং পাওয়ার পয়েন্টের মধ্যে আপনি একটা ইমেজকে স্কোয়ার করার জন্য বিভিন্ন উপায় আছে। আমি একদম সহজ উপায়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে একটা ইমেজকে আপনি স্কোয়ার করতে হয়। তো যখন আপনার প্রত্যেকটা ছবি এখানে চেঞ্জ করা হয়ে যাবে, তখন আপনি আমাদের যে মেমোরি গেমের মূল যে HTML ফাইলটা, HTML ফাইলটাতে ডাবল ক্লিক করলে তখন দেখবেন আপনার এই যে ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন আমার 2টা ছবি আমি চেঞ্জ করেছি, 2টা ছবি কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে স্টার্ট বাটনে যদি আমি এখন ক্লিক করি তাহলে এগুলি সব হাইড হয়ে যাবে, আমাকে এগুলো মিলাতে হবে। এই যে আমি হাইড করে দিলাম, এখন আমরা এগুলো মিলাচ্ছি যে কোনটার সাথে কোনটা যাচ্ছে। স্টুডেন্ট কিন্তু এগুলা মনে রাখবে, প্রথমে তাদেরকে একবার অবশ্য দেখিয়ে দিবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মেমোরিটা ধরে রাখা। তো তাদের মেমোরিটা ধরে রাখার জন্য অবশ্যই তাদেরকে আগে একবার এটা দেখিয়ে দিবেন। এই ধরনের আরো অনেকগুলি আইডিয়া স্যারের কাছে আছে, আপনাদের যদি আগ্রহ থাকে আমরা সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।